মেয়ে মানুষ সে ডেড বডি না, ডেড বডি পচে যাওয়ার আগ পর্যন্ত মেয়ে মানুষের রেহাই নেই। কোন পুরুষ ভালো আমরা কিভাবে বুঝবো? আমাদের একটু অ্যান্সার দিয়েন তো এটা। যে আমি যে যাচ্ছি আজকে কাজে, আমি ঠিক মতো ফিরতে পারবো কিনা। আমি তো একটা মেয়ে, আমি কাজ করতেছি। রাফসানের আমাকে মিলানোর চেষ্টা করতেছেন, বাট ও এক জায়গায় আমি এক জায়গায়। আমাদের মেয়ে হিসাবে জন্ম নেওয়াটা একটা বড় আফসোস, বিরাট বড় আফসোস। কারণ আমার কাছে মনে হয় কি জানেন, মেয়ে মানুষ সে ডেড বডি না, ডেড বডি পচে যাওয়ার আগ পর্যন্ত মেয়ে মানুষের রেহাই নেই। দেখেন, আমার বাবা আছে, আমার বাবাকে আমি প্রচণ্ড পরিমাণ সম্মান করি, ঠিক আছে, এবং আমার বাবা সম্মান পাওয়ার মতো একজন মানুষ, ঠিক আছে। আমি দেখেছি আমার বাবা কেমন মানুষ। আমার ভাই আছে, আমি দেখেছি আমার ভাই কিভাবে মেয়েদের সম্মান করে। কিন্তু এরকম যারা আমাদের বাবার বয়সী যারা আছেন, আমি তো সবাইকেই সেটা মনে করব, তাই না? যে এরা আমার বাবার বয়সী মানে আমার বাবার মতোই তো, তাহলে তাদের লালসার দৃষ্টি কেন আমার উপর পড়বে? এটা তো হতেই পারে না, এটা আমাদের ধারণারই বাইরে, তাই না? সো আমি বলবো যে সব পুরুষ খারাপ না, এটা আমরাও মানি, আমরা মেয়েরা সবাই মানি। কিন্তু আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, সব পুরুষ খারাপ না, কিন্তু কোন পুরুষ ভালো আমরা কিভাবে বুঝবো? আমাদের একটু অ্যান্সার দিয়েন তো এটার। এই কোশ্চেনের অ্যান্সারটা এখন আর আমাদের মাঝে নেই, যে আসলে আমরা একজন মানুষকে, পুরুষ মানুষকে বিশ্বাস করব, আমি জানি যে সে ভালো, কিন্তু ওই বিশ্বাসটুকু কিভাবে করতে পারবো এটার অ্যান্সার এখন আমার কাছেও নেই। আমি প্রচুর নিউজ দেখি, বাই দ্য ওয়ে, আমি দেশের খবর রাখি। একটা বাচ্চার মা মারা গেছে, সেই বাচ্চাকে 3 দিনের মাথায় তার নিজের বাবা ধর্ষণ করছে, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার, আসিয়ার কথা তো দেশের সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। নিজের বোনের বাড়িতে যে দুলা ভাই, তাও এদের দ্বারা হচ্ছে সে নিজের নির্যাতন ধর্ষণের শিকার হয়েছে। 4 নাম্বার, 7 বছরের একটা শিশু বরগুনাতে ধর্ষণ হয়েছে, সেই শিশুর ধর্ষণের বিচার চাওয়ার জন্য যে বাবা, এই বাবাদেরই আমরা খুঁজি, ঠিক আছে। এই বাবা মামলা করতে যে, মেয়ের ধর্ষণের বিচার চাইতে যে মামলা করছে, বিধায় তাকে খুন করে ফেলা হয়েছে। এইবার আরেকটা ঘটনা বলি, আপনার বান্দরবনে স্বামীর সাথে ঘুরতে গেছে, স্বামীর সাথে স্ত্রী ঘুরতে যেয়ে স্বামী নাকি স্ত্রীকে 5 বন্ধুর কাছে টাকার জন্য দিয়ে দিছে ধর্ষণ করার জন্য। আমরা নিউজ দেখেছি, আমরা নিউজ দেখছি, এইগুলো আমাদেরকে ট্রমাটাইজড করে ফেলছে। একটা মেয়ে হিসাবে আমি বলবো যে আমি যেটা ফিল করতেছি, আমি জানি দেশের প্রত্যেকটা মেয়ে, এই যে আমার সামনেও যে মেয়ে ওরা আছে সাংবাদিকতা করছে, ওরাও জানে ওদের মনের মধ্যে কোথাও না কোথাও এই সংখ্যা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে কাজ করতেছে, যে আমি যে যাচ্ছি আজকে কাজে, আমি ঠিকমতো ফিরতে পারবো কিনা। আমি তো একটা মেয়ে, আমি কাজ করতেছি, আমি অ্যাজ এ আর্টিস্ট কাজ করতেছি, আমার তো রাত হবেই, কিন্তু আমার নিশ্চয়তা নেই। ওই যে ও সাংবাদিক, ও তো নারী, ও যে আপনাদের সবার সাথে কাজ করতে আসছে না, এখন ও আপনাদের সবাইকে বিশ্বাস করে আসছে, কিন্তু ওর মধ্যে কোথাও না কোথাও একটা ভয় আছেই যে ও নিরাপদে ফিরতে পারবে কিনা। এখন এটা প্রত্যেকটা মেয়ের মধ্যেই ঘটছে। হ্যাঁ, প্রেম করেছি, একটাই করেছি, সেই প্রেম অনেক আগে জীবন থেকে চলে গেছে, অসমাপ্ত প্রেম। সো ওটা নিয়ে আর কথা না বলি। এখন রাফসানের জীবনে প্রেম একটা আসছে নাকি 2টা আসছে এটা তো আমি জানি না, কিন্তু রাফসান যেহেতু বলেছে তাহলে হয়তো রাফসানের জীবনেও প্রেম একবার আসছে, আর আমার জীবনে প্রেম আসছে একবারই। সো আমি কি বলবো বলেন, এখন যদি এটাতে মিলে যায় কি করার আছে? আপনারা কোথাও না কোথাও থেকে রাফসানের আমাকে মিলানোর চেষ্টা করতেছেন, বাট ও এক জায়গায় আমি এক জায়গায়। আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্ক, কিন্তু কখনো আমাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক নাই। ঈদ নিয়ে খুব বেশি প্ল্যানিং নেই, ঈদ হচ্ছে বাবা মার সাথেই কাটাই আমি সবসময়ের জন্য। আর ছোটোবেলায় ঈদ মানে অনেক বেশি আনন্দ, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো, শপিং নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকতাম। আর এখন যেটা হয়েছে, এখন ঈদ মানে মানুষকে দিতে ভালো লাগে, মনে হয় যে না, আমার ওই দায়িত্বের জায়গাটা আসছে। আমি নিজের জন্য এখন পর্যন্ত তো কোনো শপিং করি নাই, আমি কখনো বাজেট ঠিক করে যাই না যে আমি এই বাজেটের মধ্যে ড্রেস কিনবো। আমার কাছে যদি মনে হয় যে এই ড্রেসটা আমার জন্য পারফেক্ট এবং এটা আমার সাথে যাবে, ওইটা যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি নিয়ে নেই। আর যদি মনে হয় যে না, আমি একটা ড্রেস এত বেশি দাম দিয়ে কেন নিব, আমি এটা থেকে কম দামি কোনো ড্রেস নিয়ে আমি আমার মার জন্য একটা শাড়িও কিনতে পারবো, বাবার জন্য একটা পাঞ্জাবিও কিনতে পারবো, বোনকেও গিফট দিতে পারবো, ভাইকেও দিতে পারবো, আমি ওই দিকে যাব। দেশ জুড়ে তোলপাড়
ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।